আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন দেখব হচ্ছে কিভাবে পেজের কন্টেন্টকে চেঞ্জ করতে হয়। তো আমরা এখন ফার্স্টে চলে যাব হচ্ছে ড্যাশবোর্ডে। এটা হচ্ছে ড্যাশবোর্ড, শপিফাইয়ের ড্যাশবোর্ড থেকে চলে আসবো অনলাইন স্টোর থেকে পেজ। এখানে আসার পরে যদি আমরা চাই তাহলে এখানে অ্যাড পেজ দিয়ে আমরা এখানে পেজ ক্রিয়েট করতে পারবো। এখান থেকে হিডেন থাকবে না, ভিজুয়াল থাকবে, এটা সিলেক্ট করতে পারবো এবং টেমপ্লেটও সিলেক্ট করতে পারবো। এখান থেকে আমরা অন্য একটা পেজে যাই, যেগুলো ক্রিয়েট করা আছে ওইখানে যাই। তো এই যে এখানে দেখেন একটা পেজ ক্রিয়েট করা আছে। যখন এখানে কাজ করবেন, ধরেন আমি হচ্ছে এটাকে কেটে দিই একটু। এইখানে যদি আমি কোনো একটা টেক্সট লিখি, একটু টেক্সট লেখার পর যদি চাই আমি এটাকে বোল্ড করতে পারবো, যদি চাই আমি ইতালিক করতে পারবো এবং আন্ডারলাইন দিতে পারবো। অনেক কিছু করা যায় এখান থেকে। তো এর মধ্যে যদি আপনি কোনো চান যে আমি টেক্সট দিলাম, এই টেক্সটের মধ্যে এক ধরনের লিঙ্ক থাকবে, যে কোনো পেজের লিঙ্ক, তখন টেক্সটকে সিলেক্ট করে আমরা লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে এখান থেকে লিঙ্ক দিয়ে দিতে পারবো। ওকে। আর যদি আমরা এখান থেকে ইমেজ সিলেক্ট করতে চাই তাহলে আমরা এখানে ইমেজে চলে আসবো, ইমেজ সিলেক্ট করব, ডান দিয়ে দিব। এখানে অলরেডি ইমেজ সিলেক্ট হয়ে গেছে। এখানে জায়গা ছোট, এখানে দেখতে এরকম দেখাচ্ছে, কিন্তু ফুল ইমেজ চলে আসছে অলরেডি, দেখেন। ওকে। আর এখান থেকে চাইলে ভিডিও দিতে পারবো। এখান থেকে আরও কিছু আছে। এখানে যদি আমরা অনেক বড় টেক্সট দিই, টেক্সট দেওয়ার পর যদি আমি এটাকে সিলেক্ট করে এটা দিয়ে দিলাম তাহলে ডট হিসাবে দেখাবে। যদি আমি এটাকে সিলেক্ট করি, যদি আমি 1 2 3 হিসাবে দেখাইতে চাই তাহলে এটা 1 হিসাবে দেখাবে। আরও এখানে কিছু কিছু জিনিস আছে এবং এখানে যদি আমি চাই অ্যালাইন করতে, যে এটা রাইটে থাকবে নাকি লেফটে থাকবে নাকি মিডলে থাকবে, এটা মিডল। অ্যান্ড যদি আমি রাইটে ক্লিক করি তাহলে রাইটে চলে আসলো। ওকে। তো তারপরে যা চেঞ্জেস করবেন, চেঞ্জ করার পরে এখান থেকে সেভ দিয়ে দিবেন। যেহেতু আমি সেভ দিচ্ছি না, কারণ এখানে আগের কন্টেন্ট ছিল, এই হিসাবে আমি ডিক্লাইন করে দিচ্ছি।